ঢেকে আপনাদেরকে রাখা হয়েছে, তাদেরকে বের হতে দেওয়া হয় না। আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ যে তাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে, তারা দিনের বেলা রোজা রাখেন, রাত্রিবেলা তাহাজ্জুদে রাত্রি কাটিয়ে দেন। আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না, এই বারান্দায় আটকা পড়ে থাকতে চাই। যারা সারাদিন রোজায় কাটায়, সারাদিন তাহাজ্জুদে কাটায়, তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না। আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন, কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। 2024 সালের 5ই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা ব্যর্থ করেছে, ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইরা, আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোন পথের, তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোনো ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা, তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা, কোন দলের ভিত্তিতে, কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই। সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্যে নয়, বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার পরে, দলের ক্ষমতায় যাওয়ার উপর ভিত্তি করে নয়। বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে, ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না। আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে তাদের কাজ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা ঘামায়, আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা ঘামানোর আগে নিজেরা নিজেদেরকে মাথা ঘামান। আমাদের মুসলিম ভাইদের, হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করছে, বুলডোজার দিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলছেন, এর বিচার একদিন দেশের মানুষ করবে। সুতরাং এইসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না, আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না। এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন, যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না। তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে, কারণ তারা জানে এই দাড়িওয়ালা, টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা। কথা বলবেন, আমি আপনাদের শুধু দুটো আহ্বান করার বক্তব্য শেষ করতে চাই। এক নম্বর হচ্ছে ভাইয়েরা, আমরা আজকে এখানে যারা আছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল, কি ভূমিকা ছিল, তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে, তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে, তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে। আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন? তারা জানে এই বৈষম্যহীন, বৈষম্যমুক্ত উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নেই, যা ইসলামপন্থী দলের হাতে আছে। আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কোন সংস্কারের পরে হবে, কি হবে না হবে, তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং যারা এখন নির্বাচন করছেন, আমি তাদেরকেও বলতে চাই, আসুন আগে অবৈধ অস্ত্র, অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়তো আদৌ সম্ভব হবে না। শেষ কথা হচ্ছে ভাইয়েরা, আসুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন, আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি, আমাদের 2009 সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করেনি, তারা টার্গেট করেছে ইসলামপন্থীওয়ালাদের। তাদের একটা ভুল ধারণা আছে, তারা মনে করে মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলাম বোধহয় চলে যায়। আমাদের মাওলানা মজিবুর রহমান নিজামীর মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধহয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায়। আমাদের আজকের এই দিনে 2012 সালের আজকের এই দিনে
2013 সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি মুফতি ফজলুল হক আমিনুর রহমাহুল্লাহ অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায়, তারা ব্যক্তি চলে যায়, তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায়। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, ইসলামকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।